নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি শিক্ষক নেতৃত্ব মাননীয় আমিরুল মুর্শদের একটি সাক্ষাৎকার আপনাদের শোনাবো। তিনি এই সাক্ষাৎকারে জানিয়েছেন Sskmsk বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলনের কথা এবং বিকাশ ভবনে যাওয়ার কথা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের কথা। তো তিনি এ বিষয়ে কি বললেন চলুন সেটা আমরা একটু শুনে নিই। তো আমিরুল বাবু, দেখলাম আপনারা একটি মেসেজ করেছেন যে আগামী মঙ্গলবার আপনারা কালীঘাট এবং বিকাশ ভবনে যাচ্ছেন। তা এই বিষয়ে যদি একটু জানান, কেননা Sskmsk এর সমস্ত শিক্ষক, শুধু শিক্ষক নয়, একাডেমিক সুপারভাইজার গণও কিন্তু তাকিয়ে আছে এই আগামী দিনে বিকাশ ভবনে বা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি আলোচনা হয় এই বিষয়ে। দেখুন, প্রথমে আমি আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক সকলেই এসএসএন কর্মী যারা আছেন তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং রিসেন্ট যে মুসলিমদের ঈদ উল ফিতর হয়ে গেল, তো ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এখন ঘটনা হচ্ছে যে আমাদের বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, দেখবেন চেষ্টা করার পরে যেমন সকলেই সংগঠনগুলো, বিশেষ করে সংগঠনের যারা নেতৃত্ব, তারাও আমার মনে হচ্ছে এই মুহূর্তে হতাশাগ্রস্ত। কারণ বহু রকম চেষ্টা চরিত্র করে যে যেভাবে পেরেছে চেষ্টা করা হয়েছে। আমি সব সংগঠনের নেতৃত্বদেরকেই সাধুবাদ জানাবো যে তারা চেষ্টা করে গেছে, করেনি এমনটা নয়, কিন্তু আমরা কোনোভাবেই সেই জায়গায় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি, যেহেতু আমরা এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের করতে পারি বা কোনো যখন বেনিফিট কিছু পাইনি, বা আমাদের এই দুর্মূল্যের বাজারে যে অনারিয়াম আমরা পাই এসএসকে 10,000 এবং এমএসকে 13,000, তারপরে 3% ইনক্রিমেন্ট হওয়ার পর কিছুটা বেড়েছে। তো এই দুর্মূল্যের বাজারে সেটা আমার মনে হয় খুবই যৎসামান্য, একটা রিক্সাওয়ালা তার চেয়েও বেশি ইনকাম করে, আর এই পয়সায় সংসার চালানো যায় না। তো আমরা সবশেষ আর একবার চেষ্টা করছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে একটা পদক্ষেপ নিয়েছি, যেটা আগামী মঙ্গলবার আমরা চেষ্টা করব কালীঘাটের দিদির কাছে দরবার করব, দিদির সাক্ষাতের চেষ্টা করব, এটুকু বলতে পারি। সাক্ষাৎ পাবো কিনা জানি না, আমরা চেষ্টা করব, সেই মতো আমাদের পরিকল্পনা হয়েছে। এবং বিকাশ ভবনে আধিকারিকদের সঙ্গে কথাবার্তা হয়েছে, আমাদের আনাউর সাহেব, ইসমাইল সাহেব এরা কথা বলেছে আমার টেলিফোনে। তো আমাদের প্রাথমিকভাবে সকালের দিকে কালীঘাটে যাওয়া হবে দিদির সাক্ষাতের উদ্দেশ্যে। সাক্ষাৎ যদি আমরা নাও পাই তাহলে আমরা আমাদের যে দাবিপত্র, মোটামুটি ভাবে 12-13 দফা আমরা একটা দাবিপত্র ইতিমধ্যেই তৈরি করেছি, খসড়া তৈরি করেছি। এবং সেই দাবির মধ্যে আমাদের Sskmsk এর শিক্ষক শিক্ষিকা, শুধু শিক্ষক শিক্ষিকাদের স্বার্থের ব্যাপার নয়, তাছাড়া স্কুলগুলোকে বাঁচানো এই মুহূর্তে আমাদের কাছে একটা চরম আশু কর্মসূচি হয়ে পড়েছে। কারণ আপনারা হ্যাঁ, শিক্ষক অভাবে স্কুল অলরেডি বন্ধ হতে যাচ্ছে, বেশ কিছু স্কুল বন্ধ হয়ে গেছে। এসএসকে বেশ কিছু, আমার নিজের ব্লকেরও 2টো স্কুল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে গতবার, আরো 2-3টে স্কুল একজন করে শিক্ষক আছে, তারাও রিটায়ার্ড এর সামনে, অবসর গ্রহণের সামনে দাঁড়িয়ে আছে, তাই তাদেরও অবসর নিলেই সেই স্কুলগুলোও বন্ধ হয়ে যাবে। আর তাছাড়াও যে সমস্ত স্কুলগুলোতে, বিশেষ করে এমএসকে গুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন বেশ কিছু এমএসকে আছে যেখানে অন্তত 300-400 পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে। তো সেই জায়গায় প্রাথমিকভাবে 6 জন করে শিক্ষক ছিল, এই মুহূর্তে কোথাও 3 জন, কোথাও 4 জন দাঁড়িয়ে গেছে। আবার আগামী আমার মনে হয় 1-2 বছরের মধ্যে সেই সংখ্যাটা আরো কমে যাবে। স্বাভাবিকভাবেই সেই সমস্ত জায়গায় যারা অভিভাবক আছেন, ছাত্রছাত্রী সেখানে ভর্তি করতে অনিচ্ছুক, অনিচ্ছা প্রকাশ করছেন। তার সত্ত্বেও আমরা অক্লান্ত পরিশ্রম করে ভর্তির সময়ে আমরা কিভাবে পরিশ্রম করি সেটা আর কি আপনার ভিডিও বার্তার মাধ্যমে আমি যতটা সামান্য বলার চেষ্টা করছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে যারা পার্শ্ববর্তী যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে বা এসএসকে গুলো আছে, সেইগুলোতে আমরা নামের তালিকা নিয়ে, টেলিফোন নাম্বার নিয়ে, ওভার টেলিফোনে বা যাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং বাড়ি বাড়ি গিয়ে যাতে ভর্তি করে স্কুলগুলোকে বাঁচানো যায় সেই চেষ্টা আমরা কিন্তু করি, যেটা অন্য পর্ষদের আন্ডারে স্কুলগুলো করে না, কিন্তু আমরা সেটা করি স্কুলগুলোকে বাঁচানোর স্বার্থে। কিন্তু অনেক সময় আমরা সেখানে দেখতে পাই স্কুলের শিক্ষক নাই, এই অভিযোগ। কি করে আমরা ভর্তি করব, ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হবে, এই নিয়ে তারা বলে। সেই কথাগুলো আমাদের যতটা সম্ভব আমাদের সাধ্যমতো তাদেরকে বলার চেষ্টা করি। এখন এই পরিস্থিতিতে আমরা
শুধু নিজেদের স্বার্থ নয়, আমরা স্কুলগুলো যাতে রক্ষা করা যায় সেই দিকটা লক্ষ্য রেখে আমরা প্রায় 12-13 দফা একটা দাবি খসড়া তৈরি করেছি এবং এটা নিয়ে আমরা দিদির কাছে যাওয়ার, দিদির সঙ্গে দেখা করার চেষ্টা করব। যদি দেখা না করতে পারি একটা ওই দাবিপত্র আমরা দিয়ে আসবো এবং আমরা এর আগে যে দাবিপত্র দিয়েছি সেটা দিদির কাছ পর্যন্ত পৌঁছেছে বলে আমাদের কাছে খবর আছে। আচ্ছা আচ্ছা। এখন তারপরে আমরা ওখান থেকে আমরা এবার চলে আসবো বিকাশ ভবনে এবং বিকাশ ভবনে আমাদের যে পেন্ডিং কাজগুলো আছে, বিকাশ ভবনে এসে আমরা নতুন করে তো কোনো আমাদের অনানিয়াম বৃদ্ধি বা এসব কিছু তো করা আলোচনা করে কোনো লাভ হবে না, তার দ্বারা সম্ভব নয়। কারণ এটা একমাত্র মাননীয়া বা আমাদের শিক্ষামন্ত্রী ছাড়া, শিক্ষামন্ত্রীর দ্বারাও সম্ভব হয় বলে আমার মনে হচ্ছে না। এই মুহূর্তে যা শিক্ষামন্ত্রীর মানে অ্যাটিচিউড দেখছি যে দিদি একমাত্র গ্রিন সিগন্যাল না দিলে কোনো কিছু হবে না, এটা আমরা বুঝে গেছি। তো সেই জায়গায় আমরা যে পেন্ডিং কাজগুলো আছে সেইগুলো যাতে হয়, যদিও অনগোয়িং প্রসেস, বারবার আমরা যাচ্ছি, চলছে, ইপিএফ কাটার ব্যবস্থা প্রসেসিং আছে, আরটিআই করে দেখা যাচ্ছে এটা অনগোয়িং প্রসেসিং মধ্যে আছে। তো এই কতদিন প্রসেসিং এ থাকবে এটাই তো আমাদের কাছে। তো আমরা এই জন্য একটা চূড়ান্ত বার্তা দিতে যাচ্ছি যে যদি আমরা আশানুরূপ কোনো মানে তাদের কাছ থেকে কথা মানে পজিটিভ কিছু না পাই, তাহলে আমরা আগামী দিনে আরেকবার সমস্ত শিক্ষকদের আমরা চ্যানেলের মাধ্যমে বলছি ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলনের পথে আমরা কিন্তু যেতে বাধ্য হব। আচ্ছা, আপনারা কে কে যাচ্ছেন আগামী মঙ্গলবার? দেখুন, আমাদের যেটা আলোচনা হয়েছে, এখন আমাদের রাজ্য সম্পাদক আনাল সাহেব, ইসমাইল সাহেব আছেন, ওনারা তো থাকবেনই। তাছাড়া আমরা সমস্ত নেতৃত্বদের আসার জন্য আমরা চ্যানেলের মাধ্যমে বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমরা বলছি যে সমস্ত জেলা নেতৃত্ব, জেলা থেকে অন্তত 2-4 জন করে আসুক। আচ্ছা আচ্ছা। আমরা ওখানে একটা ডেপুটেশনের মতো ডেপুটেশন আকারে দায়িত্বটা দিতে চাই। আচ্ছা, আমরা চাইছি যে হয়তো ভিতরে সকলে ঢুকতে পারবে না, কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব আছে। এবং আরেকটা কথা আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি যে অন্যান্য যে সমস্ত সংগঠন আছে যারা বিভিন্ন নামে এখন সংগঠন মানে নামগুলো রাখা আছে 3-4টে সংগঠন, আমি সব সংগঠনের নেতৃত্বদের আমি অনুরোধ করছি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আসুন, এসে আমরা একটা জোরালোভাবে সকলে ঐক্যবদ্ধভাবে একটা জোরালো শেষ চেষ্টা আমরা করে যাই। এবং যদি আমরা আপোষে আলোচনার মাধ্যমে যদি কোনো রকম কোনো পজিটিভ কিছু না পাই, সেক্ষেত্রে আমাদের দরকারে একটা বিক্ষোভ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত আমরা ওই দিনেই নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা শিক্ষকদের প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যে অন্যান্য সংগঠন বলছেন, তাহলে আপনাদের যে সংগঠন, সেই সংগঠন কোন সংগঠন থেকে যেতে চাইছেন? আমাদের দেখুন, অন্য সংগঠন বলতে আমরা যদিও আপনার 14ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আগে যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে সভা হয়েছিল আমাদের, সেখানে আমরা আমাদের সরকারপন্থী সংগঠনের বিভিন্ন নাম দিয়ে 3-4টে সংগঠন থাকলেও সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবেই কিন্তু আমরা সভা করেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি সবাই কিন্তু নিজের প্যাড গুলো ব্যবহার করছে। আচ্ছা, তো সেই জায়গায় আমরা মনের দিক দিয়ে এক হলেও হয়তো কোথাও কিছু একটা ত্রুটি বিচ্যুতি এখনো থেকে যাচ্ছে, যেটা ইগো থেকে সবাই কিন্তু বেরিয়ে আসতে পারছি না। তো সেই জায়গায় আমি অনুরোধ করব, আমি অনেকের যে জুনিয়র, আমি সেই জুনিয়র হিসাবে আমি আমার সিনিয়র দাদাদের অনুরোধ করছি, করজনে অনুরোধ করছি যে রাজ্যের অন্ততপক্ষে 50-55 হাজার শিক্ষক শিক্ষিকাদের সাথে সকলে আসুন, আমরা একজোট হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একবার শেষ চেষ্টা করে দেখি। এটাই আমি বলতে চাইছি, সকলের কাছে অনুরোধ করছি সমস্ত রকম ইগো ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে আসুন। মঙ্গলবার একটা আলোচনা হোক, আলোচনা হওয়ার পরে যদি আমরা কোনো সদর্থক আলোচনা না হয়, সেক্ষেত্রে আমরা ওই দিনেই স্থির করব আগামী কর্মসূচি, একটা বিক্ষোভ কর্মসূচি নেওয়ার জন্য। আচ্ছা, আপনারা তাহলে কি SSK ও AS ঐক্যমঞ্চ আমাদের যে সংগঠন, আমাদের সংগঠন, যেটা আমাদের সংগঠনের নাম যেটা আপনি জানতে চাইছেন, আমাদের সংগঠন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল TMC SSKMSK and AS ঐক্যমঞ্চ। আচ্ছা, এইটা। আর কিন্তু 14 তারিখে যেটা হয়েছিল সেটা তো ঐক্যমঞ্চ হয়েছিল। ঐক্যমঞ্চ হয়েছিল, সেটা ঐক্যমঞ্চ বলতে এই সব সংগঠনগুলোকে নিয়ে ঐক্যমঞ্চ করা হয়েছিল। কিন্তু সেইভাবে আমরা চলতে চাইছিলাম বা চলছিলাম, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আবার কেউ নিজের মতো করে আবার নিজের যে সংগঠনের যারা সমস্ত নেতৃত্ব আছে সেইগুলোকে নিয়ে বারবার বিকাশ ভবনে যাওয়া আসা করতে শুরু করছে। এই নিয়ে আবার সেই একই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই জায়গাটা আমরা চাইছি যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবেই আমরা কাজটা করি। প্রয়োজনে আমরা ওই নামটাই ব্যবহার করব, সকলেই একমত হয়ে সে যে কোনো একটা নাম ব্যবহার করে
এক কথায় আমাদের দাবিটা নিয়ে সকলেই কিন্তু একই বক্তব্য। হ্যাঁ, বক্তব্য সবাই এক, কিন্তু পথ ভিন্ন। কিন্তু আমরা সবাই নিজে নিজে একটু বড় হওয়ার জন্য, কে বড়, কে আগে বিকাশ ভবনে পৌঁছাচ্ছে, এই যে ছবি ছাড়া, এই মানে গিয়ে বিকাশ ভবনে গেলাম, কিছুই কাজ হলো না হলো, দুজন আধিকারিকের সঙ্গে কথা বলে একটা ছবি তুলে পোস্ট করে দিলাম যে আমি রাজ্যের শিক্ষকদের সাথে কাজ করছি, আর একটা গ্রুপ গিয়ে তারা করছে। এই গ্রুপ না করে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা চাইছি, সকলে আমি হ্যাঁ একসঙ্গে আমরা এটা আন্দোলনটা করতে চাই। আচ্ছা, এর আগে আপনারা মঙ্গলবার যাচ্ছেন, এর আগে কোনো ডেট ছিল যাওয়ার আপনাদের? হ্যাঁ, আজকে একটা ডেট ছিল, ডেটটা আজকে ছিল, কিন্তু আজকে সেটা ক্যান্সেল করা হয়েছে। বিশেষ করে আমাদের বীরভূম জেলায় ভেরিফিকেশন আরম্ভ হয়েছে আজকে, অনেক জেলায় ওই যে 60 অপশনকারী শিক্ষকদের ভেরিফিকেশন করা হচ্ছে। আমিও এটা বলেছিলাম যে এর আগে ভেরিফিকেশন হয়নি? না 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 না, এই তো আমাদের এই আজকে থেকে প্রাথমিক ফার্স্ট পর্যায়ে ভেরিফিকেশন হলো 3টে ব্লকের। আচ্ছা, তারপরে আবার আগামী 18 তারিখ 19 তারিখ এইভাবে, ওদের 19 তারিখে সম্ভবত শেষ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই ডেটটাকে চেঞ্জ করা হয়েছে। তো তাছাড়াও যে কালীঘাটে আমরা যেখানে যোগাযোগ করেছিলাম, দিদির সাক্ষাতের উদ্দেশ্যে তার সঙ্গে যোগাযোগ করে থাকি, উনিও বলেছিলেন আগে ডেটটা চেঞ্জ করার জন্য। আচ্ছা আচ্ছা, আজকে সেই জন্য আমরা ডেটটা, উনি আজকে থাকতে পারবেন না বলেছেন, মানে ওনার মাধ্যমে আমরা সরাসরি দিদির সঙ্গে তো যোগাযোগ করতে পারিনি, ওনার মাধ্যমে আমরা চেষ্টা করি, এর আগেও দুবার চেষ্টা করেছি, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। আচ্ছা, ম্যাডামের পিএ, সেই জন্য আমরা ডেটটাকে মঙ্গলবার ওনার কথা মতোই করেছি। যাক, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সংগঠনের বার্তাগুলো শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনার চ্যানেলকে অনেক ধন্যবাদ। আচ্ছা, কাটবেন না, আর একটা প্রশ্ন আমি এবার করব।